ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখী যাত্রা করছেন মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন। এ বিষয়ে আরও জানাতে মহাখালী বাস টার্মিনালে রয়েছেন তানভীর মৌসুম। তানভীর, জানাবেন আজ ঢাকা ছাড়তে মানুষের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ঢাকা ছাড়তে কিন্তু আজকেও ভিড় অনেক বেশি, এতটাই যে মনেই হয় না যে আজকে ঈদের দ্বিতীয় দিন এদিন। কারণ এখন আমরা এখানে ভোরবেলা থেকে যে পরিমাণ ভিড় দেখতে পেয়েছি সেটি আসলে চোখে পড়ার মতো, এবং দেখতেই পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে কি পরিমাণ যাত্রী সমাগম, যাত্রীদের ভিড় এই পুরো মহাখালী বাস টার্মিনাল জুড়ে। নিয়মিত বিরতিতে একটার পর একটা বাস ছেড়ে চলে যাচ্ছে এবং তারা যাত্রীদের ডাকাডাকিও করছেন। এই যে যাত্রীদের হাঁকডাক, যারা পরিবহন শ্রমিক আছেন তাদের হাঁকডাকে কিন্তু পুরো বাস টার্মিনালটি সরগরম অবস্থায় আছে। এছাড়া এখানকার শৃঙ্খলা বিধানের দায়িত্বে যারা নিয়োজিত তারাও কিন্তু একটু পরপর মাইকে অ্যানাউন্স করে পরিবহনের যে বিন্যাস সেটিকে ঠিক করছেন। একই সাথে কোনো বাস যাতে দীর্ঘ সময়ে না অবস্থান করে টার্মিনালে সেটিও কিন্তু তারা নিশ্চিত করছেন। এবং আমরা দেখেছি যে এই টিকিট কাউন্টারগুলোর মধ্যেও অনেক ভিড়, সেখানে মানুষের জটলা তৈরি হয়ে গেছে। এছাড়া নানাবিধ কাজে আসলে যারা যেতে পারেননি তারা আজকের দিনটিকেও আসলে আজকের দিনেও নারীর টানে বাড়ি ফেরার যে সুযোগ, সেই সুযোগটিকে আসলে ছাড়তে চাইছেন না। এবং ছাড়তে চাইছেন না এজন্যই যে ঈদের আমেজ কিন্তু আসলে এখনও রয়ে গেছে। ঈদ যে শেষ হয়ে গেছে সেটি বলার আসলে কোনো উপায় নেই। এই ঈদের আমেজটি থাকতে, ঈদের এই রেশটুকু কেটে যাওয়ার আগেই সবাই কিন্তু চাচ্ছেন যে ঈদের আনন্দটাকে আরও অনেক বেশি বর্ধিত করতে যেন পারেন, এবং সেটির একটি অন্যতম পূর্বশর্ত হচ্ছে, অন্যতম অনুষঙ্গ হচ্ছে বাড়ি যাওয়া, এবং সে কাজটি কিন্তু তারা করছেন। ঈদের দিন পর্যন্ত যারা রাজধানীতে ছিলেন, বিভিন্ন কাজে তারা ব্যস্ত ছিলেন, বিভিন্ন কাজে তারা যেতে পারেননি এবং তাদের সুযোগ হয়নি। তবে আজ তারা সেই সুযোগটিকে একদমই হারাতে চান না এবং সেই সুযোগটি কিন্তু তারা কাজে লাগাচ্ছেন। এবং আমরা দেখেছি যে অনেকেই সপরিবারে এসেছেন মহাখালী বাস টার্মিনালে। সপরিবারে যেহেতু এসেছেন তারা কিন্তু আসলে চাইছেন যে পরিবারের প্রত্যেকে মিলেই যাবেন তাদের যে নির্দিষ্ট গন্তব্য, সেই গন্তব্যে তারা যাবেন এবং সেই অনুযায়ী তারা সেখান থেকে বাড়ি গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন। এবং আমরা দেখেছি যে ব্যাগ বোঝকা নিয়েও কিন্তু সবাই চলে এসেছে তাদের এই যাত্রাটাকে আরও বেশি আনন্দময় এবং আরও বেশি অর্থবহ করে তোলার জন্য। শাফিন, নিশ্চয়ই ঈদের দ্বিতীয় দিনে তাদের এই যাত্রার যে বিষয়গুলো, সেখানে বাস পর্যাপ্ত রয়েছে কিনা, ভাড়া কেমন নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো। তানভীর, ধন্যবাদ আপনাকে।